মহিলাদের শক্তির মূল দিদির তৈরি তৃণমূল কর্মসূচিতে বিপুল জনসমাগম, উপস্থিত চন্দ্রিমা ভট্টাচার্য। বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে আজ অনুষ্ঠিত হলো মহিলাদের শক্তির মূল দিদির তৈরি তৃণমূল কর্মসূচি। বিষ্ণুপুর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও রাজ্য তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। হাজার হাজার মহিলা কর্মীর উপস্থিতিতে যদুভট্ট মঞ্চ পরিপূর্ণ হয়ে ওঠে। চন্দ্রিমা ভট্টাচার্য এদিনের সভা থেকে বিজেপির উদ্দেশ্যে তীব্র কটাক্ষ করেন এবং রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী ও স্বনির্ভর প্রকল্প নিয়ে বিশদভাবে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার অন্তর্গত সমস্ত বিধানসভায় আমরা জয়লাভ করব। এই দিনের কর্মসূচিতে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি, মহিলা সভানেত্রী, যুব সভাপতি, শ্রমিক সংগঠনের সভাপতি ও একাধিক বিধায়ক সহ জেলার তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। নারী শক্তির এক মহাপ্রদর্শনীর সাক্ষী থাকল বিষ্ণুপুর। সব অবান্তর কথার উত্তর দেওয়ার তো কোনো মানে হয় না। অবান্তর কথার উত্তর দেওয়া মানে ও যা বলছে তাকে মান্যতা দেওয়া, সেটা তো নয়। আমার দরকার নেই। কি হচ্ছে কি না হচ্ছে বাংলার মানুষ বুঝিয়ে দেবেন। উনিও নিশ্চয়ই সেই সম্পর্কে সচেতন আছে। সংগঠন তারা সমাজ মাধ্যমে নো এনআরসি, নো এসআইআর প্রচার করায় রাজ্য পুলিশের অভিযোগের ভিত্তিতে তাদের সমাজ মাধ্যমে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যেখানে প্রকাশ্যে এসআইআর বিরোধিতা করছে, সেখানে রাজ্য পুলিশের এই পদক্ষেপ কেন? সেখানে পুলিশ কি করেছে, কিভাবে তাদের আইন শৃঙ্খলা রাখবে, সেটা তো পুলিশের ব্যাপার। সুতরাং বিরোধিতা করা মানে তো আইন শৃঙ্খলাকে প্রশ্নের চিহ্নে নিয়ে আসা, সেটা হয়তো পুলিশ বুঝেছে, সেই জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছে যে দিল্লিতে আবার ঘেরাও করবে। শুভেন্দু অধিকারী বলছে আবার চটি খুলে ছুটাবে। কি বলবেন এই বিষয়ে? এসব ভাষাগুলো যদি আয়ত্তের মধ্যে, নিজের আয়ত্তের মধ্যে বিরোধী দলনেতা রাখেন তাহলে ভালো হয়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো করে দেখিয়েছেন, আগেও একবার হয়েছে, সুতরাং আবারও করে দেখাবেন, সেই ক্ষমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখেন। আজকে বাঁকুড়ায় এবং বিষ্ণুপুর দুটো সাংগঠনিক জেলা, আমাদের এই বাঁকুড়া জেলাতে এই দুটো সাংগঠনিক জেলায় মহিলাদের কর্মী সভা ছিল। আমি আজকে এখানে বিষ্ণুপুরে 27তম করলাম। আপনারা জানেন যে 35টা সাংগঠনিক জেলা আমাদের আছে। 9 তারিখের মধ্যে, নভেম্বরের 9 তারিখের মধ্যে আমরা শেষ করব।